নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলার ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকলে কেমন আছেন আপনারা? আর আমরা তো বেশ ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদেরকে স্নেহ জানিয়ে আমি আজকের ব্লগটা আমরা শুরু করলাম। এই যে আজ বৃহস্পতিবার, তো সকালের শুরুটা আজকে চা দিয়ে হচ্ছে। আর এই যে এখন সবাইকে একটু ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি সকলের জন্য। তো ব্রেকফাস্টটা করে অ্যাজ এ রেজাল্ট যে সমস্ত কাজগুলো থাকে সংসারের টুকিটাকি, সেগুলোকে একটু করে দেওয়া, মানে মাকে একটু হেল্প করা। আর বেশ কিছুদিন হয়েছে আমি কোনো ভ্লগ শেয়ার করতে পারছি না, তো যেটা কিছুদিন আগে বেশি একটু কন্টিনিউ ছিল সেই বিষয়টা কিছুদিন হলো না, একটু গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে ভেবেছি আবার আমি ডেইলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই যে ব্রেকফাস্ট সেরে আমার হাজব্যান্ড গিয়েছিল আমাদের পাশে একটা মোড় আছে, গ্রোসারি একটা মল, তো সেখানে গিয়েছিল কিছু জিনিস আনার, মানে টুকিটাকি যেগুলো ফুরিয়ে গেছিলো সেইগুলোই আনার জন্য আর কি। তো এই যে ওরা যেহেতু ব্রেডটা পছন্দ করে, তো এই জ্যামটা সকালেই দেখলাম আজকে শেষ হয়ে গেছে, তো সেটা আর আমার জন্য এনেছি ওটস। আর এই ম্যাগিটা বিদ্যাজ্যোতির স্কুলের টিফিনের জন্য, মানে চাউমিনটাও চাউমিন করে দিলে খেতে পারে না, খাই না, ম্যাগিটাই চাউমিনের মতো করে দিলে ও সুন্দর খায়, তো ওই জন্য ম্যাগিটা আনা হয়েছে। আর এই বিস্কিটগুলো খুব ভালো লাগে খেতে, সেই জন্য। আর আজকে আনা হয়েছিল বেশ কিছু মাছ, তো অনেক মাছ একার পক্ষে সম্ভব না, আমি গুছাতে পারবো না আর কি। তো বড় মাকে অর্ধেক দিলাম, আমি অর্ধেক, মানে বড় মা সরপুটিগুলো কেটে ধুয়ে দেবে আর আমি চিংড়ি মাছগুলো। আর আমি না এখন চিংড়ি মাছ কাটা কিন্তু শিখে গেছি, মানে কীভাবে পরিষ্কার করে বাছতে হয়, তারপর সেটাকে করা, মানে সেটা আমি শিখে গেছি এখন। তো চিংড়ি মাছটা এলে আমি মোটামুটি এখন কাটছি, মাকে বলেছি যে আমি কেটে দেবো, কারণ মার আবার একটু অ্যালার্জি আছে, কাটলে মানে মাছ ধুলে বা কাটলে না মার আবার একটু হাতের সমস্যা হয়, তো ওই জন্য বলেছি আমি করে দেবো। তো এই যে মাছগুলো এখন আমি মানে ধুয়ে নিচ্ছি আর কি, ধুবো মানে গোছাচ্ছি, মানে বাছছি অ্যাকচুয়ালি। তো বেশ ভালো ব্যাপারটা, বেশ আমার মজাই লেগেছে, যখন শিখে গেছি না। এখন যে কোনো কাজ পারলে কিন্তু বেশ ভালোই লাগে, আর না পারলে তো কোনো কাজই ভালো না, তাই না? তো ঠিক সেরকম একটা ব্যাপার। আর এই যে মাছ টাছ গুছিয়ে মাকে রান্নাঘরে দিয়ে আমি তারপর চলে গেলাম উপরে। আজকে যেহেতু বৃহস্পতিবার, বেশ কিছু কাজ রয়েছে, জামা কাপড় কটা ধোয়ার রয়েছে, পুজোর বাসন রয়েছে, সেগুলোকে একটু ধোবো, পরিষ্কার করব, কারণ বৃহস্পতিবার যেহেতু বাসনগুলো একটু বেশিই থাকে। আর তারপর বাসন মাজতে গিয়ে দেখি সাবানটা শেষ, আমি আবার নিচে গেছি সাবান নিয়ে আসতে, তারপর এনে কাজগুলো একটু তাড়াতাড়ি করে শেষ করে ফেলি আগে, আর তারপর বাকিটা সারবো। এই যে মোটামুটি এখন ঠাকুরঘরের গোছগাছ আমার কমপ্লিট, আর পুজোটা মা দেবে, মা রান্নাটা কমপ্লিট করে দিয়ে তারপর আজকে স্নান করে বলেছে পুজো দেবো, যেহেতু বৃহস্পতিবারটা প্রচুর সময় লাগে পুজো দিতে। আর এই যে আবার এখন তুলসী মঞ্চ ছাদটা পুরো ধুয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল, বিদ্যাজ্যোতির স্কুল ইউনিফর্ম ছিল, তো সেগুলোকে এখন আমি কেচে ধুয়ে মেলে দিলাম ছাদে। আর গরমকাল, মানে সবসময় ভীষণ পরিমাণে রোদ তাপ সব কিছুই রয়েছে। যাই হোক, আমার এখন উপরের কাজ শেষ, আমি এখন নিচে যাচ্ছি, তো বাকি কাজটা নিচে গিয়ে আমি এখন সারবো। মোটামুটি এখন বাজে ঘড়িতে এই 8:25 মতো। তারপর মাকে একটু মশলা করে দেব, তার আগে এসে দেখি মায়ের ডাল করা হয়ে গেছে, আর একটা ভিন্ডির একটা রেসিপি করেছিল, মানে একটা সবজি করেছিল। তো চিংড়ি মাছের যেহেতু মশলাটা করা বাকি আছে, তো এখন মশলাটা আমি করে দেবো, মশলা করার পর মা বাকি মানে মাছটা করবে, চিংড়ি মাছের মালাইকারি করবে আর কি, তো মা করবে ওইটা। তারপর মোটামুটি রান্নাটা কিন্তু আমাদের সকাল সকাল কমপ্লিট হয়ে যায়। আর সারাদিনের রান্না, মানে এই যে দুপুর বা রাতের খাবার আমাদের মোটামুটি সকালটাতেই হয়, মেন সমস্ত কিছুর, মানে বেশ 3-4 রকমের যা কিছু হোক না কেন সেটা সকালেই আমরা চেষ্টা করি করে ফেলার। আর সেগুলোকে আমরা ফ্রিজে রাখি, দেন রাতে বের করে একটু জাস্ট গরম করে নিলে হয়ে যায়, তাহলে ঝামেলাটা কম, কারণ সারাদিন রান্নাঘরে বসে কাজ করতে কারই বা ভালো লাগে এই গরমে, তাই না? তো এই যে আমার মশলা কিন্তু হয়ে গেছে। আর তারপর ভাবলাম মিক্সিটা যখন বার করাই হয়েছে একবারে, আমি আমার খাবার ব্রেকফাস্টটাও রেডি করে ফেলি। এই যে আমার শেকটা, এখন আমি ওটা একটু রেডি করে নিচ্ছি। 3 চামচ ফর্মুলা 1 আর 1 চামচ প্রোটিন পাউডার, এটা দিয়েই আমি আমার শেকটাকে রেডি করব। আর মর্নিংয়ে আমি এখন এই ব্রেকফাস্ট এটাই খাবো, আর গিয়ে দুপুরবেলাতে লাঞ্চ, মানে 1টা থেকে 2টো অফিসে যখন একটু ফাঁকা থাকবো আমি, তখন আমি আর কি লাঞ্চটা করব।
মোটামুটি এটা 300 ml জলে মানে এটাকে গুলিয়ে খেতে হয়, মানে মিক্স করতে হয়। তো এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলে খুব ভালো, মানে যেহেতু এটা ডাস্ট ফর্মে থাকে তো খুব ভালো মেল্ট হয়ে যায় সমস্তটা। তো এই জন্য একটু ওই 1 মিনিট একটু মিক্সিতে ঘুরিয়ে নেওয়া আর কি, খুব সুন্দর হয়ে যায়। আর ম্যাঙ্গো ফ্লেভারটা আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে। আমি যদিও ম্যাঙ্গো ফ্লেভার আর চকলেট ফ্লেভার ট্রাই করেছি, তো ম্যাঙ্গো ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে চকলেট ফ্লেভার থেকে, যেহেতু আমি চকলেট পছন্দ করি না। আর এই যে এই কন্টেনার গায়ে কিন্তু মানে এমএলগুলো দেওয়া থাকে। তো 300 ml জল লাগবে, যেহেতু আমার মিক্সারের বাটিটা খুব ছোটো, তো এই জন্য আমি পরে আরেকটু জল মিশিয়ে এটাতে আমি মিক্সড করে নিলাম। তো এটাই আমি এখন খাবো। মোটামুটি এখন তো কাজ টাজ অনেকটাই এগিয়ে এসেছে আমার। এখন শুধুমাত্র বাবুকে একটু স্নান করিয়ে খাওয়ানো, আর তারপর নিজে একটু স্নান করে রেডি হয়ে অফিস যাওয়া, এই হচ্ছে বিষয়। আর যেহেতু ব্রেকফাস্টটা রেডি হয়ে গেল, এর মধ্যে আজকে বাবুর টিফিনে কি দেবো ভাবছিলাম, তার মধ্যে এবার কাকু গিয়ে ফল এনেছে। সেরকম কিছু ফল পাইনি আজকে, তো কলা আর আম এনেছে, আর বাবু এখন আম খেতে খুব পছন্দ করে। তো ওর স্কুলের টিফিনে আমি এই যে ওকে আমি একটু ফল কেটেই দিয়েছি আজকে, যেহেতু যা গরম পড়েছে অন্যান্য কিছু দিলে না সেটা রিটার্ন বাড়িতে নিয়ে চলে আসে, তো সেই কারণে একটু ফল দিচ্ছি যাতে একটু ফলটা খেতে পারে। এগুলোই আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে রান্না কমপ্লিট, আমি আমার টিফিনটাকে একটু বেড়ে রেখেছি ঠান্ডা করে নেওয়ার জন্য, তারপর আমি টিফিন বক্সগুলোতে ভরবো। আর এই যে এত গরম, মানে কাজ করে এসে তো আমি পুরো অস্থির। এই যে আমার মানে একটা রোলার, আইস রোলার, এটা আমি গত বছর কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটাই আমি এখন, এত গরম পড়েছে, মানে ছাদে কাজ করেছি তারপরে সে রান্নাঘরে একটু কাজ করেছি, মানে চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে এরকম। তো তারপর একটু আইস রোলারটাতে একটু মুখে রাব করে নিলাম, এটা অনেকটা রিল্যাক্সেশনের কাজ করে, আপনারাও দেখবেন খুব ভালো লাগবে। তারপর এই যে আমি স্নান টান করে এখন অফিস যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো আমি এখন অফিসে, আপনাদের সাথে দেখা হবে আবার অন্য আরেকটি নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। টাটা।